বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে যুবককে গ্রেপ্তার নিয়ে চিফ হুইপ ও হাসনাতের বিতর্ক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চিফ হুইপ নুরুল ইসলামকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিয়ে জাতীয় সংসদে বিতর্ক হয়েছে। আজ রোববার সংসদে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এনসিপির সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, কার্টুন শেয়ার করার কারণে কাউকে গ্রেপ্তার করার ঘটনা তারা কল্পনাও করতে পারেন না। জবাবে চিফ হুইপ নুরুল ইসলাম বলেন, কার্টুনের কারণে কাউকে গ্রেপ্তার করা হয়ে থাকলে তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি চিফ হুইপ অনুরোধ জানাচ্ছেন। একই সঙ্গে তিনি বলেন, কুৎসা রটনা, বিভ্রান্তি ছড়ানোর কারণেই এক ব্যক্তির বিরুদ্ধে গত ডিসেম্বরে ৩টি জিডি করা হয়। যদি গ্রেপ্তার হওয়া ব্যক্তি ওইসব কার্যক্রমে জড়িত ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এটা সরকারের গভীরভাবে খতিয়ে দেখা উচিত। সন্ধ্যায় সংসদে এই অনির্ধারিত বিতর্ক হয়। এ সময় সংসদে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা নিয়েও বিতর্ক হয়। মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়, যে কারণে সংসদ সদস্যরা সম্পূরক প্রশ্ন করার সুযোগ পাননি। বিষয়টি নিয়ে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ এই বিতর্কের সূচনা করেন। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী স্পিকার চাইলে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করতে পারেন। বিষয়টি উল্লেখ করে হাসনাত বলেন, কার্যকর গণতন্ত্র ও সংসদের জন্য আমরা কোথায় কথা বলবো? আমরা যদি মন্ত্রীদের জবাবদিহির আওতায় না আনতে পারি, আমাদের কথা বলার জায়গা একেবারেই সীমিত। 2 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ড দেওয়া হয়। সেই জায়গায় আমরা মন্ত্রীদেরকে চলমান বিভিন্ন বিষয়ে প্রশ্নের মধ্যে তাদেরকে আনি। হাসনাত আরও বলেন, গত 2 সপ্তাহে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে দিয়ে দেওয়া হয়, যার ফলে তারা মন্ত্রীদের সম্পূরক প্রশ্ন করতে পারেন না। তিনি মনে করেন এতে সংসদ সদস্যরা অধিকার বঞ্চিত হচ্ছেন। বক্তব্যের এক পর্যায়ে ফেসবুকে চিফ হুইপকে নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং হোয়াটসঅ্যাপে ব্ল্যাকমেইল করার অভিযোগে এম হাসান নাসিমকে গ্রেপ্তারের বিষয়টি সামনে আনেন হাসনাত। তিনি বলেন, আমরা কল্পনাও করতে পারি নাই একটা নির্বাচনের পরে কার্টুন শেয়ার দেওয়ার কারণে হাসান নাসিমকে গ্রেপ্তার করা হবে। আমরা হাসিনার আমলে দেখেছি কটূক্তি করার জন্য গ্রেপ্তার করা হয়। হাসনাত বলেন, চিফ হুইপ সংসদ সদস্যদের আমন্ত্রণ করে সংসদে বলেছিলেন তিনি ও হাঙরের কথা। এটা কৌতুক করে বলেছিলেন। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, এই সংক্রান্ত একটি কার্টুন শেয়ার করার কারণে চিফ হুইপের এক কর্মী মামলা করেছেন সাইবার সুরক্ষা আইনের 25 ধারায়। এ সময় ডেপুটি স্পিকার হাসনাতের বক্তব্য শেষ করার অনুরোধ করেন। তখন হাসনাত বলেন, আমরা এমনি সুযোগ পাই না, সুযোগ দেওয়া হয় না। আমরা কবে ট্রেজারি বেঞ্চে যাব, 45 মিনিট ধরে কথা বলবো, ইনশাল্লাহ অবশ্যই আগামীতে বলবো। 25 ধারার বিষয়টি উল্লেখ করে হাসনাত বলেন, যৌন নির্যাতন করা হলে এ ধারায় মামলা করা হবে, কিন্তু হুইপ মহোদয়কে নিয়ে যে মিম শেয়ার করা হয়েছে সেখানে কোথায়